সবাইকে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বিকালবেলা, সকাল থেকে অনেক কিছু করেছি, সেগুলো এই ব্লগে থাকবে। আমি এখন রেডি হয়েছি হলো একটুখানি রিলস শ্যুট করার জন্য। তো ওর জন্য একটু রেডি হয়েছিলাম। তো এখানে ফুলটা গুঁজেছি, এইটা দেখাই দাঁড়াও। এই গাছটা যে ফুলটা তোমাদের তো আগেই ভিডিওতে দেখিয়েছিলাম, এই ফুলগুলোই একটা তুলে এই যে মাথায় দিয়েছি। খুব সুন্দর লাগে ফুলগুলো মাথায় দিলেও বেশ। আর এখানে দেখাই, এই যে বাচ্চাগুলো সব কিচমিচ করছে, সবাই পার্কে এসছে, একটু পরে সবাই চলে যাবে। অলরেডি প্রায় 5:30 পৌনে 6টা বাসে চললো, এখনও এই সন্ধে হব হব হয়েছে। আকাশটা কি সুন্দর লাল লাল আবহাওয়া হয়েছে, সূর্য ডুবে গেছে, চারদিকটা সুন্দর লাগছে বেশ। আমারও রিলস শ্যুট করা হয়ে গেছে মোটামুটি। তো এর জন্য আমি ভাবলাম যে একবার ইন্ট্রোটা বানিয়ে নিই, আমার ইন্ট্রোটা করা হয়নি, তো ইন্ট্রোটা বানিয়ে নিচ্ছি। আর আজকে সারাদিন কী কী করলাম এই ব্লগটাই থাকবে। চলো ব্লগটা শুরু করি। আমাদের পুচকে ছোট্ট সুইমিং পুলে বাঁশ নিয়ে স্নান করছে, আর সাথে ওকে একটুখানি সাবান মানে লিকুইড সোপ দিয়েছি যাতে ওর গায়ে সমস্ত ময়লাগুলো চলে যায়। এটা কি কি কাগজ? ওটা তো বেলুন হয়ে গেছে। ওর এইটা চান করতে খুব মানে খুশি হয়। আমরা একটা ঠিক করেছি ছাদের মধ্যে ছোট একটা সুইমিং পুল কিনবো, তো ওর জন্য ওকে একটি ড্রাম কিনে দিয়েছি। এটার মধ্যে আমার কাপড় জামাও কাচা হয়, তো এটা দিয়ে স্নান করছে ও। আজকে আমার অনেক কাচাকুচি ছিল, সব কাচাকুচিগুলো আজকে শেষ করেছি। 2-3টে বিছানা চাদর, ওর অনেকগুলো জামা কাপড় ছিল, তো সমস্ত কিছুই কাচাকুচি আছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর আমার বাড়ির সামনে দিয়ে যে সারাক্ষণ ট্রেন যেতেই থাকছে, মানে এত আওয়াজ হয়, একসময় না নিজেই বিরক্ত হয়ে যায়। এখানে মালগাড়ি। কাকুদের আজকে বাগানটা রোদ্দুর পড়েছে, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে যেন। কত সুন্দর সুন্দর ফুল ফুটতো এই লাল গাছটায়, প্রচুর মানে এই লাল ফুলের গাছটায় প্রচুর ফুল ফুটতো, কিন্তু দেখুন কত কমে যাচ্ছে। শীতকাল বলে, শীতকালের সময় প্রচুর ফুটেছে, এখন গ্রীষ্মকাল বলে অনেক কমে যাচ্ছে। হলুদ গাছের ফুলগুলো আর ফুটছেই না, বেশি খুব কম। মনে হয় মার্চ মাসটা ফুল দেবে, তারপর আর দেবে না। চারিদিকটা যেন গাছগুলো ঝলসে যাচ্ছে এই সময়। আমি বুঝতে পারছি না মে মাসের কী হবে, মে জুনের কী হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই গাছটা মানে যত দিন যাচ্ছে, মানে যত রোদ্দুর পড়ছে, যত মানে গরম পড়ছে, তত এই গাছটায় ফুল হচ্ছে। এখানের এই গাছগুলোও মানে ফুল হতো না, বাট ওরকমই, ওটা যেমন লাল, এটা হালকা পিঙ্ক পিঙ্ক কালারের হচ্ছে। গাছগুলো প্রচণ্ড কাঁটা আছে, একটা ফুটে গেলে খুব ব্যথা লাগে। এই দিকেও অনেকগুলো হয়েছে গাছে ফুল। গাড়ি খেলছো? বাটি ব্যাট এইসব নিয়ে তুই চারিদিক নোংরা করে এরকম গাড়ি গাড়ি খেলছো? বল গাড়ি। কোথায় যাচ্ছ গাড়ি করে? যা, কোথায় যাচ্ছ গাড়ি করে? হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? কলকাতা যাচ্ছ? কলকাতায় তোমার কে আছে? পিসি আছে। আর মনি নেই? মনি কোথায়? বাড়িতে। ওটা কাদের বাড়িতে আছে মনি? ছোট ননির বাড়িতে আছে। ও, তুমি মনির বাড়ি যাবে না? তাহলে কার কাছে যাবে? মায়ের কাছে থাকবে? আর না না, তোকে আমি মনির বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, মায়ের কাছে থাকবি। আচ্ছা, তোর আইসক্রিমটা মনে হয় আসছে আসছে, ঘন্টা শুনতে পেলাম। তোর আইসক্রিম খাবি নাকি আজকে একটা? খাবি? খাবি? কটা খাবি? 5টা আইসক্রিম হয়ে গেল, আর ঠান্ডাতে দেখতে হবে না। রোজ একটা করে আইসক্রিম চাই, আইসক্রিম কাকু ঘন্টি বাজাবে, আর ও ছুটতে গিয়ে একটা করে আইসক্রিম নেবে, তাই তো? তা আজকে মায়ের জন্য নিসনি, নিজের জন্য একার জন্য নিয়েছিস? আচ্ছা ঠিক আছে, তুমি খাও। আজকে রান্নার মধ্যে একটু মসুর ডালের বড়া করব, আর সাথে করব নিম বেগুন ভাজা,
আর একটুখানি লাউয়ের তরকারি। একটা বিশাল বড় লাউ এনেছে। লাউটা একবারেই করে নেব, কারণ আগের বারে লাউটা করতে গিয়ে হয়েছে কি দুবারে যে হাফটা করেছি, হাফটা পুরোটা পচে গেছে। এত গরম পড়েছে, যেহেতু আমার এখনও ফ্রিজ কেনা হয়নি, সেহেতু ফ্রিজে কোনো কিছু রাখা যাচ্ছে না। আর এখন গরমটা হুট করে পড়েছে, তো সমস্ত সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি ঠিক করেছি পুরো লাউটা একবারে করে নেব, এবেলা ওবেলা দুবেলা হয়ে যাবে। আর কিছুটা বড়া পেঁয়াজ ছাড়া ভাজছি, পেঁয়াজ ছাড়া কিছুটা বড়া তুলে রেখে দেবো, রাত্রিবেলা তরকারি করব। আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজ দিয়ে যে বড়াটা ভাজবো সেটা খাবো আজকে এই দুপুরবেলা ভাত দিয়ে। আর পেঁয়াজ ছাড়াটা কিছুটা খাবো, আর কিছুটা রাতে তরকারি করব। আর নিম বেগুন ভাজাটা করব, কারণ নিম বেগুন এখন খাওয়া খুব ভালো, গরমের ক্ষেত্রে নিম বেগুন খুব উপকার। তাই অল্প একটু নিম আর বেগুন দিয়ে ভেজে নিচ্ছি, সবাই খেতে বেশ পছন্দ করে। আর আজকে এই লাউয়ের তরকারিটা করব বড়ি দিয়ে, তাই বড়িটা আগে ভেজে নিচ্ছি, তারপর লাউটাকে বসাবো। এই লাউয়ের তরকারিটা আবার পুচকে খুব খেতে পছন্দ করে, ও দেখি লাউয়ের তরকারি দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেয়। তো এই বড়িটাও খেতে খুব পছন্দ করে, তাই বড়িটা মেশানো থাকে। চিংড়ি দিলে আবার খেতে চায় না, তাই ওর জন্য বড়ি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে করব। লাউয়েতে একটু চিনি পড়েই বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর ও সেটা দেখি খুব পছন্দ করে। লাউয়ের তরকারিটা কথা বলতে বলতে পুরোটাই রান্না করে ফেলেছি। চলুন আজকের মতো ভিডিওটা শেষ করি এখানেই। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।